প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের এক বিশেষ অনুষ্ঠান। ঠিক গতকাল যেমন কবিতার গানে ছিলাম, আজকে গানে গানে থাকবো। আজকে দুজন শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। একদম আমার এক্সট্রিম ডান দিকে রয়েছেন রীনা নন্দী। অনেক অনেক স্বাগত জানাবো, সুপ্রভাত আপনাকে। রীনাদি পেশায় শিক্ষিকা, এখন রিটায়ার্ড, কিন্তু গানটা ওনার সঙ্গে ছোটোবেলা থেকেই ছিল। এবং আমি যতটুকু গল্প করে জানতে পেরেছিলাম আগের অনুষ্ঠানে, যে গানটাকে উনি কোনোদিনই ছাড়েননি। যতই প্রতিকূলতা আসুক না কেন জীবনে, গানের সঙ্গটা ওনার সঙ্গে ছিল। তো এখন অবসর সময় তাই এখন পুরোপুরি গানে। তো আজকে দিদির গান তো শুনবই, তার সঙ্গে আজকে মণিদীপা মঠ রয়েছেন। অনেক অনেক স্বাগত মণিদীপাকে। আর মণিদীপার এটা সম্ভবত প্রথম অনুষ্ঠান, তাই তো? আমরা আগে মণিদীপার সঙ্গে একটু আলাপ করে নিই। মণিদীপা মঠ আমাদের সঙ্গে রয়েছেন। অনেক অনেক স্বাগত মণিদীপা। আর এটা প্রথম অনুষ্ঠান আমাদের সিটিভিএনের সঙ্গে, তাই তো? তো মণিদীপাও পেশায় অধ্যাপিকা, একটা টিচার্স ট্রেনিং কলেজের উনি শিক্ষিকা আর কি। তো সেই মানুষটিও গানের সঙ্গে যুক্ত এবং 4 বছর বয়স থেকে গান শেখা শুরু। তো গল্প শুনবো, গানও শুনবো। তো মণিদীপার গান দিয়ে শুরু করব অনুষ্ঠান। আর অবশ্যই সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কিবোর্ডে অভিজিৎ এবং আজকে গিটারে রয়েছেন বিশ্বনাথ, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে রয়েছেন বিক্রম। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা যেমন রয়েছেন সেরকমভাবেই রয়েছেন। আচ্ছা, ফার্স্ট গান কার বলছো? আচ্ছা, রীনাদির গান দিয়ে শুরু করতে বলছো না? আমি ভেবেছিলাম তুমি ডাক দিয়েছো কোন সকালে ছিল গানটা। আর মণিদীপার গান, হ্যাঁ মণিদীপার গান দিয়ে শুরু করব। একদম গানটা বুঝতে হবে, বললে ওরকম হবে না। আমরা মণিদীপার গান দিয়ে শুরু করব। ঠিক আছে। পূজা পর্যায়ে একটি গান পরিবেশন করছি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তো হানে না।
আজকে বর্ষা ও রবীন্দ্রনাথ নিয়ে আমাদের যে তৃতীয় পর্ব, তাতে খুব যে কথা বলার জায়গা আছে তা নয়। এবারে রিনাদির গানে যাব। পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি আমি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার। স্তবের বাণীর আড়াল টানি তোমায় থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোর তৃষা কাতর আপন আখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোর তৃষা কাতর আপন আখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় বাঁধবো আসন আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় বাঁধবো আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। পূজা পর্যায়ের গান দিয়ে তো শুরু হলো প্রত্যেকের অনুষ্ঠান, কিন্তু এবারে আস্তে আস্তে আমরা বর্ষার দিকে যাব, তাই তো? তাহলে মণিদীপার গানে এবার কি বর্ষাকে ছোবো আমরা?
নাকি না এখনো পূজা? বর্ষাকে একটু একটু দেরি করছি আচ্ছা আনতে। ঠিক আছে, তাহলে এখন পূজাতেই থাকছে। না পূজা না, প্রেম পর্যায়ে। প্রেমে হ্যাঁ, যাচ্ছে। কারণ বর্ষা তো প্রেমকেও কেন্দ্র করে। ভীষণভাবে বর্ষা মানেই প্রেম এবং বিরহ। বিরহ। হ্যাঁ, এই রবীন্দ্রনাথের বিরহ। হাত ধরে বর্ষাকে আমরা প্রেম এবং বিরহে আন্তরিকভাবে পাই একেবারে। একদম। তো চলে যাই হ্যাঁ, পরের গানে। আমি প্রেম পর্যায়ে একটু করছি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া মুলাপ রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উঠালে নয়ন বাড়ি,
প্রকৃতির কবি একেবারে, এবং প্রকৃতির নানান দিককে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন এবং যেভাবে তুলে ধরেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, তা যেন অমলিন হয়ে রয়েছে, কোনোদিন তা মলিন হবে না। এবার রবীন্দ্রনাথ যেহেতু প্রকৃতির কবি, প্রকৃতির এই যে পরিবর্তন, ঋতু পরিবর্তন রবীন্দ্রনাথকে নাড়া দিয়েছে। যদিও এই ঋতু উৎসব রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের হাত ধরে শুরু হয়েছিল, তিনি চেয়েছিলেন ঋতু উৎসব হোক, যার ফলে বসন্ত উৎসব শুরু করেছিলেন। পরবর্তীতে বর্ষার, আমরা জানি বর্ষামঙ্গল, আমি আশা রাখছি অগাস্ট মাসে বর্ষামঙ্গলের একটা অনুষ্ঠান করতে পারবো আশা করছি, কারণ ওই সময় বর্ষামঙ্গলটা মূলত আগস্ট মাসের গোড়ার দিকে করব। কেননা মূলত আমরা দেখে থাকি বর্ষামঙ্গল ওই সময় শান্তিনিকেতনে হয় যতটুকু আমার জানা আছে, এবং রবীন্দ্রনাথের মৃত্যুদিন 22শে শ্রাবণ সেখানে বৃক্ষরোপণ উৎসব হয়, পরের দিন শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসব হয়। ওই সময়টাকে মাথায় রেখেই আমাদের সাজিয়ে নেওয়া চেষ্টা করব। যদি আপনাদের কাছে আর অন্য কোনো তথ্য থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। তো এবারে নীনাদির গানে যাব। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে, ওঠেন মেতে চঞ্চল তার অঞ্চল যায় লুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। খুব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মুখ ভাবনা চলে। খুব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মুখ ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে।
বর্ষা এবার প্রবেশ করেছে, আমি জানি না মণিদীপার হাত ধরে কি হ্যাঁ। বর্ষাতেই যাব? হ্যাঁ, এবার বর্ষা। তাহলে দেরি না করে একবারে বর্ষার গানে চলে যায়। এসো নিপবনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিধি তলে। আমরা গানে গানে এগোবো, তবে তার আগে একটুখানি গল্প করে নেব। মণিদীপার জন্ম বড় হওয়া কোথায়? আমার জন্ম বলতে গেলে আমার কলকাতাতেই জন্ম, এবং বড় হওয়া মফস্বলে। মানে কলকাতার কোথায় জন্ম? কলকাতায়, আমি নর্থ কলকাতায় জন্মেছি। আচ্ছা। শ্যামবাজার। শ্যামবাজার অঞ্চলে হ্যাঁ, জন্ম, অঞ্চলে। তারপরে চলে যাওয়ার। তারপরে ব্যারাকপুরে আমার বাড়ি, মফস্বলে, উত্তর 24 পরগনা। তো সেখানেই বড় হওয়া। তারপরে আমার বাবার মানে চাকরি সূত্রে আমার মালদায় পড়াশোনা, আচ্ছা। ক্লাস 12 অবধি ওখানেই, 5 থেকে। তারপরে তারপর আবার কলকাতায় এসে বঙ্গবাসী কলেজে গ্র্যাজুয়েশন করি। আচ্ছা। হ্যাঁ, তারপরে এখন আমি সল্টলেকে থাকি, বিবাহ সূত্রে। বিবাহ সূত্রে সল্টলেক, মানে অনেকগুলো জায়গায় রিলেট করা। হ্যাঁ, হ্যাঁ। আর গান শেখা? গান শেখা তো 4 বছর বয়স থেকেই ব্যারাকপুরেই আমার সঙ্গীত শিক্ষিকা, হয়তো আমার এখন দেখছেন, বলা আছে পিসিকে, বিষ্ণুপ্রিয়া বিশ্বাস, ওনার কাছে আমার হাতে খড়ি আচ্ছা। গানের শুরু। এবং ধীরে ধীরে বিভিন্ন গুণী শিল্পীর মাধ্যমে একের পর এক, মালদাতেও তাই অনেক মানুষজন, তুফান সরকার এবং আশিস রায়, এরকম বিভিন্ন গুণীজনের কাছে শিখেছি। এরপরে কলকাতায় এসে সুমিত্রা সেন এবং দ্বিজেন মুখার্জির কাছে শেখা। আচ্ছা। হ্যাঁ, এবং বর্তমানেও আমি শিখছি ভাস্বতী দত্তের কাছে।
এবং আচ্ছা। আমার গানের পিসি যে বিষ্ণুপ্রিয়া তিনি তো আছেন, এখনও আমি তাকে ছাড়তে পারিনি, মানে তিনি আমার সঙ্গে এখনও হাতে করি যার কাছে তার তার একদম। কাছে এখনও আছি, অনলাইনে করি। বাহ। তো এইভাবে গানের সূত্রে একটা গানের জগৎ আছে একদম আপনার। একদম গান কোনোদিনই ছাড়তে তো পারিনি, গানও আমাকে ছাড়িনি। এটাই হচ্ছে হ্যাঁ, বাস্তব কোনো না কথা। কোনোভাবে আমাকে বেঁধেই রেখেছে। মানে আমি যদি হয়তো রোজ রেওয়াজ করার হয়তো সময় হয় না বা পাই না, কিন্তু গান বিভিন্নভাবে আমাকে এমন এমন জায়গায় নিয়ে গেছে বা নিয়ে যায় যে আমাকে গান করতেই হয়। আচ্ছা, এবারে একটু চলে যাবো আবার রিনাদির কাছে। হ্যাঁ। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে। ও ভাবাতে মালতী লতা দোলে। ওর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া পুনু ভোলা। ওর ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে। মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে। ওই মালতী লতা দোলে। জানি রে কোথায় যাবো, ও গো বন্ধু পরবাসী। কোন নিভৃত বাতায়নে জানি নে কোথায় যাবো, ও গো বন্ধু পরবাসী। কোন নিভৃত বাতায়নে সেথা নিশীথের জল ভরা কণ্ঠে। কোন বিরহিণীর বাণী সেথা নিশীথের জল ভরা কণ্ঠে। কোন বিরহিণীর বাণী তোমারে কি যায় বলে।
রীনাদির সাথে তো কদিন আগেই আমি অনুষ্ঠান করেছি, আমি জেনেছি যে আপনিও অনেক মানুষের কাছে গান শিখেছেন হ্যাঁ, এবং ছোটবেলা থেকেই গান গান শেখার থেকে গান ধরে রাখাটা আমার পক্ষে মানে খুব কষ্টকর জিনিস হয়েছিল। সংসার লাইফ, চাকরি জীবন, সব কিছু, ছেলেদের বড় করা, মানে এই মানে আপনি গান যে পথে হেঁটেছেন, হেঁটে চলেছেন, গিয়েছেন আর কি, সেই পথে এখন মণিদীপা হাঁটছে, তাই তো? একদম মানে একদম। আপনার শিক্ষিকা জীবনের অবসর আর ওর শিক্ষিকা জীবন চলছে, তার পাশাপাশি সংসারও হ্যাঁ, চলছে। সংসারে চলছে। তাই দিদির থেকে মনে হয় জানা যেতে পারে যে কিভাবে গান নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে। উনি আমার ভবিষ্যৎ। একদম। তো ভালো লাগলো, মানে আপনাদের এই অধ্যাবসায়টা অনেকটা এগিয়ে নিয়ে গেছে আপনাদেরকে। তো এবার মনোদীপার গানে যাব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
গানে গানে আমরা এগিয়ে যাচ্ছি, আর গানের সঙ্গে সঙ্গে সময়ও আমাদের এগোচ্ছে। তো আমরা পরের গানে চলে যাব দিদি, একদম প্রেম পর্যায়ের গান করছি। কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে বালু চলে গেল বেলা রেখে মিছে খেলা, ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে, অকুল ছানিয়ে যা পাও তা নিয়ে হেসে কেঁদে চলো ঘরে ফিরে, কেন সারাদিন ধীরে ধীরে। নাহি জানি মনে কি বাসিয়া পথে বসে আছে কে আসিয়া, কি কুসুম বাসে ফাগুন বাতাসে হৃদয় দিতেছে উদাসিয়া, চল ওরে খ্যাপা বাতাসে সাথে নিয়ে সে উদাসী রে, কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে। গানে গানে আমরা এগোলাম, মানে বর্ষা এবং প্রেম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, একদম। তো আমাদের পরের গানে একটু চলে যাই মনিদীপার হাত ধরে, কারণ গানের তো খুব বেশি সময় লাগবে না, কতক্ষণ আমরা একটা গান নিয়ে নিই। প্রেম পর্যায়ের একটা করছি। এবারে মুখর হলো কে কাই কে কা, ও পারে নীরব কেন কুহু হায় কুহু কুহু হায়, এবারে মুখর হলো কে কাই কে কা, ও পারে নীরব কেন কুহু হায় কুহু কুহু হায়, এবারে
আজকে রীনা নন্দী রয়েছেন পাঁশকুড়া মেদিনীপুর থেকে, হ্যাঁ। এবং সল্টলেক থেকে মণিদীপা মঠ রয়েছেন। ওনাদের হাতেই আজকের অনুষ্ঠান বর্ষা ও রবীন্দ্রনাথ পর্ব 3। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, বর্ষা ও রবীন্দ্রনাথ পর্ব 3-এ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মণিদীপা মঠ এবং রীনা নন্দী। তো আজকে রীনা নন্দীর গান দিয়ে আবার এই পর্বটা, অর্থাৎ শেষ পর্বটা আমরা শুরু করি। দিদির গান দিয়ে শুরু হোক। পূজা পর্যায়ের গান করছি। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত না বলবো নান্ত। খেলা যখন ছিল তোমার সনে, ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাস্ত হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। আমরা যেহেতু এটা অনুষ্ঠানের শেষ পর্বে আছি, তাই গানে গানে এগিয়ে যাওয়া। সঙ্গে অবশ্যই আপনারাও রয়েছেন, চাইলে টেলিফোন করতেই পারেন, সরাসরি কথা বলতেই পারেন। তো মণিদীপার গানে এবার যাব আমরা। এটা বর্ষার একটি গান করছি। মনোমরমে ঘেরো সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশ্বাস
শোনো মোরলে ঘেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃশিব বলবার শোনো সঙ্গীতে রিমে ঝিম রিমে ঝিম রিমে ঝিম। আমরা গানে গানে এগিয়ে যাব, কিন্তু প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। আমরা মান এবং হুঁশ নিয়ে জন্মগ্রহণ করেছি, তো আমাদের মান এবং হুঁশ নিয়ে জন্মেছি আছে বলেই আমরা মানুষ। তো আমাদের একটা দায়বদ্ধতা সমাজের প্রতি এবং আগামী প্রজন্মের কাছে, যে রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য, আমাদের মেরুদণ্ড, আমাদের মানে শির দ্বারা সোজা করার একটা অবলম্বন। তাকে আমরা ছড়িয়ে দেব সকলের মধ্যে। কিন্তু একটি কথা বাঙালি হিসেবে একটা তীব্র প্রতিবাদ না জানিয়ে পারছি না। একটি নির্দিষ্ট চ্যানেল, আমি নাম করব না কারণ আমি নিজে একটা অন্য চ্যানেলের প্রতিনিধি, সেখানে বিভিন্ন রকমের এই রিয়েলিটি শো হয়। সেখানে এবারে রবীন্দ্রনাথ খুব হাস্যস্করভাবে একটি হিন্দি সিনেমার গান, সম্ভবত আর.ডি. বর্মনের একটি সুরের গানকে সেই রিয়েলিটি শোতে চণ্ডালিকার উপস্থাপনায় নিয়ে আসা হয়েছে। আর.ডি. বর্মনের সুরকে ব্যবহার করা হচ্ছে একটি গানকে, এবং চণ্ডালিকাতে যে আনন্দ এবং চণ্ডালিকার যে কুয়োর ধারের কথোপকথনের সেই যে মুহূর্তটাকে তৈরি করে ওই হিন্দি গানের উপরে ভরতনাট্যমের পোশাকে নাচ, যতটুকু ক্লিপিং আমার কাছে এসছে। তো আমি জানি না আমরা নেটিজেনরা কতটা প্রতিবাদ করতে পারবো। আদৌ আমাদের রক্তটা গরম আছে? তো আমার এটা প্রশ্ন, যে যারা ওখানে বসেছিলেন বিচারকের আসনে, যারা দর্শক দেখেছিলেন, তারা কি করে সহ্য করতে পারলেন? কেননা আমরা সব জায়গায় সব কিছুকে আনতে পারি না, আর রবীন্দ্রনাথকে নিয়ে সব কিছুতে আমরা মেশাতে পারি না। নিশ্চয়ই রবীন্দ্রনাথকে নিয়ে ভাঙা হবে, রবীন্দ্রনাথকে নিয়ে তাকে আমরা নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করব, মিউজিক্যালি এক্সপ্লোর করতে পারবো। কিন্তু ওই যেমন রবীন্দ্রনাথের ও যে মানে না মানাতে নাটাকে একজন গায়ক তার নিজের মতো করে না বলতে পারেন না, ঠিক সেরকম রবীন্দ্রনাথের এই কোরিওগ্রাফিতে, রবীন্দ্রনাথের নাটকের অবলম্বনে এটা হওয়া উচিত না। এই নাটাকে স্পষ্ট করে বলতে হবে আমার আপনার, যারা আমরা নিজেদেরকে রবীন্দ্রপ্রেমী বলে মনে করি। চ্যানেলটাকে বয়কট করুন, হ্যান করুন, এগুলো আমি বলবো না, এগুলো আমার কথাও নয় বলার। কিন্তু এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক। সরকারি স্তরে এটিকে রোধ করা উচিত, যে এই কাজগুলো যেন না করা হয়। এই না স্পষ্ট করে না বলতে শিখুন, তবেই আমার মনে হয় সমাজ শুধরাবে। চলে যাবো আমার গানে আমরা। শ্রাবণের গগনের গান বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে শ্রাবণের গগনের গান বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে
বরষা ধারায় অরণ্য আপনাহারায়, যেমন বরষা ধারায় অরণ্য আপনাহারায়, বারে বারে ঘন রস আবরণে, তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি, তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি, নিবিড় ধারে আনন্দ বরিশানে, শ্রাবণের গগনের গান বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে শ্রাবণের গগনের গান, শ্রাবণের গগনের গান। আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। মণিদীপার শেষ গান, তারপরে রীনাদির শেষ গান দিয়ে অনুষ্ঠান শেষ হবে। প্রথমে মণিদীপার গান, তারপরে রীনাদির গান। পিলু রাগের ওপর গানটি করছি, প্রেম পর্যায়ে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনীগন্ধা,
অনেক ধন্যবাদ জানাবো মনিদীপাকে, আর অবশ্যই দিনাদিকেও ধন্যবাদ। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। খুব ভালো থাকবেন আপনারা, আবার আসবেন আমন্ত্রণ জানিয়ে রাখি। ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎকে, বিশ্বনাথকে, মৃগাঙ্ককে এবং বিক্রমকে, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে একদম শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। সকলে ভালো থাকবেন। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল